আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল থেকে আকাশ মেঘ, ঝুমঝুম বৃষ্টি নামতে পারে। আজকে আর রোদ নাই, হালকা হালকা বাতাস দিচ্ছে, কিন্তু গাছপালা ওই রকম নড়তেছে না, মানে ওই রকম না, হালকা হালকা বাতাস, ঠান্ডা ঠান্ডায় মোটামুটি পরিবেশ। তো দেখা যাক আজকে সারাদিনটা কী অবস্থা হয়। আর আজকে রায়ানকে ভর্তি করতে নিয়ে যাবো স্কুলে, রায়ানকে নতুন স্কুলে ভর্তি করাবো। কি হয়েছে? ঘাস ফুলে ফুল ফুটেছে, প্রচুর রোদ ছিল, পরে আমি জিবার মধ্যে রাখছি ঘাস ফুলের ইয়েগুলো। বৃষ্টি শুরু হয়ে গেছে, সবজি হলো, সবজি নিয়ে যাইতেছে। দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝুমঝুম বৃষ্টি সকাল সকালই আজকে। তো বৃষ্টির যে লক্ষণ হচ্ছে সারাদিন ধরে পড়বে কিনা, ধীরে ধীরে আস্তে ধীরে বৃষ্টি পড়তেছে। স্কুলে যাবে রায়ান? আজকে স্কুলে ভর্তি করা দিবে রায়ানকে ইনশাল্লাহ। যে ঝুম বৃষ্টি, এর মধ্যে বের হবো আমরা এখন ঝুম বৃষ্টিতে। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা আটকা পড়ছি, আমরা আর বের হতে পারতেছি না। তো বৃষ্টি একটু কমলো ভাবতেছি বের হবো, কারণ গাড়ি পর্যন্ত যেতে যেতে ভিজে যাবো, এমন বৃষ্টি। কি যে অবস্থা, যখন গোসল করার সময় হয় তখন বৃষ্টি পড়ে না, আর যখন গোসল করার টাইম না তখন বৃষ্টি ঝুমঝুম করে পড়ে। এই জন্য এবার বৃষ্টিতে ভেজাই হয়নি একটা দিনও। দেখেন কেমন মেঘ গুড়গুড় করতেছে, রাস্তা পুকুর হয়ে গেছে। দেখেন এমনি অবস্থায় আমরা যাইতেছি, তো আমাদের ওখানে পানি উঠে না, অরিজিনাল দোষ। যে বৃষ্টি, সব ডুবে ডুবে যাচ্ছে মানুষ, বাইরে বৃষ্টি আর পানি জমে গেছে রাস্তায়। পোলাপান দেখেন গোসল করতেছে, ওদের পুকুর সাঁতার কাটতেছে। দেখেন কি অবস্থা, আল্লাহ, প্রায় 1 হাঁটু পানি, পুরো ফুটপাত ডুবে গেছে, রাস্তা পুরো ফুটপাত লেভেল হয়ে গেছে। কত উঁচু থেকে সাঁতার কাটার মতো, পোলাপান খেলতেছে আসলে অনেকে। মানুষজন হাঁটু পানিতে যাচ্ছে, দেখেন কি পানি, কি অবস্থা। হায় হায়, ময়লাগুলো ভাসতেছে, বাচ্চা কাচ্চা এই ময়লা পানির মধ্যেই মজা করতেছে। আমরা ভাসতে ভাসতে যাইতেছি, হায় হায়, অর্ধেক গাড়ি ডুবে গেছে। কি অবস্থা, এটা তো আমরা নদীর মধ্যে যাইতেছি। হ্যাঁ, কি অবস্থা, আল্লাহ, আমরা কেমনে যাবো? গাড়িটা এখন নষ্ট না হলেই হয়। বাসায় আসছি, বসুন্ধরা বাসায়। আর দেখেন আমাদের বাসায় প্ল্যান্টারের ফুল, নিচের গাছ আর উপরের প্ল্যান্টারের সব গাছ সব একাকার হয়ে গেছে। তো আমরা থাকি না, তো মানে উঠি নাই এখনো। সো এটা এখনো দেখেন যে কি অবস্থা, মানে গাছ, আমরা তো পানি টানিও দেই না, বৃষ্টি পড়েই একদম গাছগুলো কেমন হয়ে গেছে। তো এগুলো জংলি গাছ, আমরা ওইভাবে করে কিছু লাগাই নাই। ফুলের গাছগুলো একটু নিচ থেকে নিয়ে লাগানো হয়েছিল, নিচে আমি একটু দেখছিলাম, তো লাগাই দিছে। আর এখানে ফুলও ফুটে গেছে। তো আমরা ওঠার পরে ইনশাল্লাহ ভালো ভালো গাছ লাগাবো। তো গাছ থাকলে কি ভালো লাগে, দেখেন কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটছে। রায়ানকে নিয়ে স্কুলে আসছি, তো আমরা যে স্কুলটা দেখে গেছি ওটা বাসার কাছেই। এই স্কুলই ওদের আরেকটা ব্রাঞ্চ ছিল যেটা আমাদের বাসার কাছে, তো ওটা আমাদের পছন্দ হয়েছিল, আমরা আজকে ভর্তি করানোর জন্য গেছি। যে দেখি ওরা ওই ব্রাঞ্চটা তুলে দিছে, মেন ব্রাঞ্চে গেছি। তো মেন ব্রাঞ্চে গিয়ে পছন্দ হলো না, আবার ফেরত আসছি, এখন ডিসিশন চেঞ্জ, এখন ফেরত আসছি। এসে রিহানার বাবার অফিসের টাইম হয়ে গেছে, তো ও চলে গেলো অফিসে, আমাদের একটু শেফ টেবিলে রেখে গেল। বলতেছে যে তোমরা শেফ টেবিলে থাকো এখানে, আর আমরা তাহলে মানে আমি অফিসটা কাজটা শেষ করে আসি। তো ঠিক আছে, তাহলে লাঞ্চটা করে তাহলে তুমি অফিসে যাও। তো রায়ান যথারীতি খেলাধুলা শুরু, এখানে দেখেন প্লে জোনে, সেই শেফ টেবিলে প্লে জোনে ও খেলাধুলা শুরু। আর আমরা খাবার অর্ডার দিয়ে ফেলছি, খাবার খেয়ে লাঞ্চ করে ও অফিসে চলে যাবে, আর আমি এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, এটাই চিন্তা ভাবনা করছি, কারণ রায়ান খেলতে খুব বেশি পছন্দ করে। তো দেখেন একটু চারপাশটা বেশ মোটামুটি ফাঁকা ফাঁকাই, এটা মোটামুটি বেশ ভালো গুলশানে শেফ টেবিল, তো বেশ ভালোই। আর মোট দুপুর টাইম তো অনেক ফাঁকা ফাঁকা, তারপর ওয়ার্কিং ডে, তো মানুষজন বেশি নাই। আর উপরে উঠলাম, এই যে দেখেন উঠতেছি, বেশ ভালোই, উপরটাও বেশ ফাঁকা ফাঁকা। তো আমরা ভাবতেছি যেন উৎসবে খাবো, তো উৎসবের বাংলাদেশ মানে যে আমাদের বাঙালি কুইজিনের যে খাবার টাবারগুলো, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, এই টাইপের খাবারগুলো দেখবো। তো বাট ওরা ওদের মেনু চেঞ্জ করে ফেলছে, দামও বাড়ায় ফেলছে। তারপরে ওরাও যে খাবারের সঙ্গে ডেজার্ট দেয়, ড্রিঙ্কস দেয়, সব বাদ দিয়ে দাম অনেক বেশি বাড়ায় ফেলছে। তো আমাদের অতীত মনে হলো না যে না এটা তো ভালো, এরকম মনে হলো না। আর দেখেন এখানে ওপেন এয়ার,
তো ওপেন এয়ারও সুন্দর লাগতেছে। তো আমি দেখি আপনাদের জন্য একটু দেখাই দিই। তো এখানে বসার পরিবেশ এখন নাই, কারণ এখন অনেক গরম, বাইরে একটা ভ্যাপসা ওয়েদার, সকালে প্রচুর বৃষ্টির পরে ঢাকা শহরে ঠান্ডা হয় না, ঢাকা শহর ভ্যাপসা গরম হয়ে যায়। কিন্তু এটাই ঠিক যদি জামালপুরে হয় তখন দেখবেন যে একেবারে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, একদম কুল কুল ঠান্ডা ঠান্ডা। তো 2-1 জন মানুষ এখানে আছে, যদিও এটা স্মোকিং জোন না, এখানেও স্মোক করতে না করা হয়েছে। তো বেশ সুন্দর, মনে হচ্ছে যে কোনো 5 স্টার হোটেলের চলে আসছি কোনো ইয়েতে, থাকে না এরকম লবি টবি থাকে, কিংবা ওই যে থাকে না ওপেন এয়ার রেস্টুরেন্ট, এরকম টাইপের লাগতেছে দেখে। তো বেশ ভালো, কিন্তু এই গরমের জন্য মনে হলো না যে একটু বসি। তো আমি এখানে একাই আসলাম একটু আপনাদের দেখানোর জন্য, যে দেখেন কত সুন্দর ঝকঝকে তকতকে সুন্দর একটা পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন, সবসময় মুছতেছে পরিষ্কার করতেছে। আর রায়ান ওর বাবার সাথে খাবারটা অর্ডার দেওয়া হয়ে গেছে ওখানে। তো এই তো আমি দেখতেছি এখানে যে ডেজার্টগুলো, তো আমরা আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর ডেজার্টটা পরে চিন্তা ভাবনা করি। বাচ্চাটা আর রিহানকে বাসায় রেখে আসছে, এখন উপায়ও না। রিহান বাবার এমন একটা অবস্থা যে ও এখন যদি আমাকে বাসায় রাখতে চায় তো ওর অফিস টাইম পার হয়ে যাবে। তো বলতে তাহলে লাঞ্চটা করে একেবারে অফিসে ঢুকবো। তো এই তো আমি সেই কাঠের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, এটা কাঠের সিঁড়ি, মানে এই উপরের ফ্লোরে ওঠার এটা কাঠের সিঁড়ি, এটা নেমে যাচ্ছি। আর এই তো সামনে দেখেন গ্রিন অ্যান্ড সিডস, আমরা সবসময় খাই, এবার আজকে খাবো না। রায়ান যথারীতি আবার খেলাধুলা, ওর খেলাধুলা শেষই নেই, খাবার যতক্ষণ না আসবে ও বলতেছে আমি এখানেই বসবো, খাবার খাবো যেখানে, মানে টেবিলটা হতে হবে খেলার প্লে জোনের পাশে, ওটা ওর কথা। তো আমাকে বলতেছে যে আমরা ওখানে বসে চলো। তো আচ্ছা ঠিক আছে চলো। ও খুব এনজয় করতেছে, ও সবসময় চায় একটু খেলতে, বাট আমাদের সময় খুবই সবসময় কম থাকে, যে শেফস টেবিলে আসলেও দেখা যায় যে ও অত বেশি খেলতে পারে না। আর আজকে আমাদের সময়ের কোনো অভাব নেই, কারণ আমাদের রেখে রিয়ানা বাবা যাবে অফিসে। তো ওই যে খাবার অর্ডার দেওয়া অলরেডি হয়ে গেছে, বসে ওয়েট করতেছি, দেখেন খাবারও চলে আসছে। তো ওইটা তো আমাদের খিচুড়ি খাওয়া হলো না, একটা প্লেটার নিলাম, দেখি টেস্ট করে এটা এখন কেমন। তো এখানে দেখেন ফ্রাইড রাইস আছে, লেমন চিকেন, ভিয়েতনামিজ লেমন গ্রাস কি যেন একটা চিকেন, এরকম একটা উইথ ফ্রাইড রাইস, এরকম একটা আমরা আইটেম নিয়েছি। তো খাবারটা এখন দেখে তো বেশ লুক্রেটিভ লাগতেছে, দেখে খুব ইয়াম্মি লাগতেছে, বাট খেয়ে দেখি এটা কেমন। সঙ্গে একটু পাঁপড়ও দিছে, তো আবার দেশি পাঁপড়, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, ওগুলো ভেজে দিয়ে দিছে। দেখেন উপরে একটা ডিমটা তো আমার সবসময় এগুলো খুব ভালো লাগে, থাইবানে খাই আমি অনেক সময়, থাইবানেও কিন্তু এরকম ডিম দিয়ে দেয়, তো এরকম দেখতেই ভালো লাগে সবসময়। আবার এই তো দেখেন খাওয়া দাওয়া শেষ, আর আবার চলে আসছে সে এখানে, আরও অনেকগুলো বাচ্চা কাচ্চা, সবগুলো নিয়ে রায়ান এত খুশি বলার মতো না। সব ওর বয়সী না, ওরা সবাই মোটামুটি বেশ বড় রায়ানের চেয়ে, আর ও বাচ্চাটা আরেকটা বাচ্চা আছে ওটাও একটু ছোট, আর তাছাড়া মোটামুটি সবাই বড়। তো ওদের সাথে রায়ান একদম মিশে গেছে, খেলতেছে, বেশ ভালো লাগতেছে। তো ওদের আমি জিজ্ঞেস করলাম যে ওরা কোথায় পড়ে, কি একটু টুকিটাকি কথা জিজ্ঞেস করলাম। আমারও মাঝে মাঝে মনে হয় যে একটু বাচ্চাদের সাথে কথা বলে আমারও বেশ ভালো লাগে, বেশ আমি এনজয় করি সবসময়। তো আমার এভাবে করে একবার রায়ানের সাথে কথা বলতেছি, ওর সাথে একটু খেলতেছি, আবার যে একটু সিটে বসতেছি, তো এভাবেই ওদের সাথে মানে টাইম স্পেন্ড করতেছি। এভাবে করতে করতেই দিন পার হচ্ছে, আসলে দিন পারই হয়ে গেল, সন্ধ্যা হয়ে আসছে, রিহান বাবা এখনো আসে নাই, ওর সাথে কথা হচ্ছে, ও একটু কাজে আটকা পড়ছে, আমরা এখানেই আছি। রায়ান খুব এনজয় করতেছে, তো ও এখন বলছে আমার খেলাধুলা হয়ে গেছে, আমি একটু আইসক্রিম খাবো। তো ওর জন্য আইসক্রিম নেওয়ার জন্য আমি এখানে আসলাম স্যাভয় গ্যালারি। তো এখানকার আইসক্রিম আমরা এর আগেও খাইছি, বেশ ভালো লাগে। তো আমি এখানকার একটা আইসক্রিম নিব, আপনাদের দেখাবো। আইসক্রিমটা অরিজিনাল স্ট্রবেরি দিয়ে আইসক্রিমটা করে। রায়ান যেহেতু পিঙ্ক কালার খুব পছন্দ, তো অরিজিনাল আইসক্রিমটা ওর মানে ওই স্ট্রবেরি একটু দানা দানা একটু হালকা, মানে অরিজিনাল স্ট্রবেরিতে করে ওরকম একটা ফ্লেভার পাওয়া যায়, জাস্ট ফ্লেভার না। আমরা যা সাধারণত স্ট্রবেরি যে আইসক্রিমগুলো খাই দোকানে, ওগুলো কিন্তু নর্মালি ফ্লেভার দেওয়া থাকে, স্মুথ থাকে, বাট এটা মনে হয় যে ক্রাশ করা একটা স্ট্রবেরির একটা স্বাদ পাওয়া যায়। তো বেশ ভালো। তো ওনারা ফরেনার, ওনারা কিনতেছিলেন আইসক্রিম, আর ওনাদের শেষ হওয়ার জন্য আমি ওয়েট করতেছি। বাচ্চাটা কিন্তু এতটুকু বিরক্ত করে নাই, অধৈর্য হয় না, ও কিন্তু ওয়েট করতে থাকে আমার সাথে, বলে কি থাকুক ওদের নেওয়া শেষ হোক তারপরে ও নিবে, ও কিচ্ছু ডিস্টার্ব করে না। এত সুন্দর এত ভালো একটা বাচ্চা, মাশাআল্লাহ। ওই যে দেখেন ওর জন্য নিয়ে নিলাম পিঙ্ক কালারের ওই স্ট্রবেরি আইসক্রিমটা, একদম ভালো প্রিমিয়াম কোয়ালিটির, মানে প্রিমিয়াম না, এলিট কোয়ালিটির আইসক্রিম এটা।
তো আইসক্রিম সে খাচ্ছে, আমিও ওর সাথে গল্প করতেছি, খাচ্ছি দুজন মিলে শেয়ার করে, কারণ ও তো আইসক্রিম খেতেই পারবে না। আর ওর বাবার জন্য ওয়েট করতেছি। এই তো এইভাবে সারাদিন দুপুরের পর থেকে সময়টা এইভাবে করে কাটলো আমার। আমি এখানে বসে থাকি কিছুক্ষণ, ওর সাথে একটু খেলি, আবার একটু বসে থাকি। তো এইভাবে করে করে কাটলো। আর রিহানের বাবাও চলে আসলো। তো আমরা ভাবতেছি যে চলে যাব বাসায়। তো তার আগে রিহান বাবা বলছে এখানে পর্দার দোকানটা ঘুরে যায়, গুলশানে পর্দার দোকানটা একটু দেখে যায়, আমাদের নতুন বাসার জন্য পর্দা লাগবে। তো পর্দার দোকানটা দেখতে এসে যে পর্দা দেখতেছি আমি, দেখেন বিভিন্ন রকমের পর্দা। এখন কোনটা যে চুজ করব ভেবে পাচ্ছি না, অনেক রকমের পর্দা। তো এই দোকান থেকে আমরা আগে যে আমাদের বাসার যে পর্দা এখন আছে, বর্তমান বাসার পর্দা, এই দোকান থেকে আমরা নিয়েছি। তো পর্দা আমরা মোটামুটি চুজ করে ফেলছি, এখন দেখা যাক কোনটা নেওয়া হয়। তো ঠিক করি নাই এখনও, এস্টিমেট নিয়ে আসছি যে প্রাইস কীরকম। তো ভাবলাম যে যখন ফুচকার কাছেই চলে আসছি, ফুচকা ভাইয়ের কাছে, তো ফুচকাটা খেয়ে যাই। এখানে গাড়িটা রাখা হয়েছে, তো ফুচকাও নিয়ে নিছি এবং আমাদের খুবই তাড়া, আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার অমৃতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর অমৃতাস ড্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।